আলহামদুলিল্লাহি আকরাম আল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। দেশ পরদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ওয়া সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমজান মাস আল্লাহ চায় তো ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আজকে আমরা ইনশাআল্লাহ সেহরি খাবো, কালকের থেকে একটা রোজা চালু হবে। তো রমজান মাস যেহেতু চালু হচ্ছে, এখন রমজান মাসে আমরা কি কি আমল বেশিভাবে করব। এর আগে আমি বুখারী মুসলিম থেকে একটি হাদিস দিয়েছি আপনাদেরকে, যে আল্লাহ তাআলা এই রমজান মাসে শুধুমাত্র রোজাদারের জন্য জান্নাতকে সজ্জিত করেন। প্রত্যেক দিন জান্নাতকে সজ্জিত করেন, আলো সজ্জিত করেন, সাজান। এমনকি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি দরওয়াজা রেখেছেন, যে দরওয়াজাটার নাম হলো রাইয়ান নামক একটি দরওয়াজা রেখেছেন। সেখানে শুধুমাত্র রোজাদারই প্রবেশ করবেন, এ ব্যতীত অন্য কারো ওখানে অনুমতি হবে না যে ওই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করুক। তো আল্লাহ তাআলা রোজাদারের জন্য খাস মেহমানদারি রেখেছেন, খাস ইনাম পুরস্কার রেখেছেন, যেটা এক হাদিসের মধ্যে আমরা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, যা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি আও আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, আমি সে নিজেই তার বদলা দিয়ে দেব। এবং অন্য অন্য রিওয়ায়াতে অনেক আরো রোজাদারের ফজিলত আছে। তো এই মাসে আমরা বেশিরভাগ আমরা কি আমল করার দরকার, তো আমি আজকে বলে দেব যে মোটামুটি 5 প্রকারের জিনিস, আমাদেরকে 5 প্রকারের আমল এই মাসে বেশি বেশি করার দরকার। যদি আমরা ইনশাআল্লাহ, এছাড়াও অনেক আমল রয়েছে, কিন্তু মূলত 5টা আমল আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ইনশাআল্লাহ এই 5টা আমল যদি আমরা ভালো করে করতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ অনেক আমরা কামিয়াব হতে পারবো। তার মধ্যে হতে একটি হলো তেলাওয়াতে কোরআন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই পবিত্র মাস রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করছেন। তো এই পবিত্র রমজান মাসের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করছেন, তো এই মাসে যদি আমরা বেশি করি, অন্য মাসের তুলনায় যদি আমরা তেলাওয়াতে কোরআনে কারীম করি, তাহলে আমরা সওয়াব বেশি পাবো, অবশ্যই বেশি পাবো। এক হাদিসের মধ্যে আছে যে রমজান মাস, প্রত্যেক রমজানের মধ্যে আল্লাহ তাআলা যে জিবরাইল আলাইহিস সালাম আছে, আল্লাহ তাআলার রসুল, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাইয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন জিবরাইল আমিনকে শোনাইয়েছেন। তার মতলব রমজান মাসের মধ্যে কোরআনটা বেশি করে তেলাওয়াত করতে হয়। তো আমরা যদি রমজান মাসে বেশি করে তেলাওয়াত করি, যেহেতু এটা ইবাদতের মাস, অন্য অন্য মাসে আমরা সময় পাই না, কিন্তু এই মাসের মধ্যে আমরা যদি বেশি তেলাওয়াত করি, এটা আমাদের জন্য ভাগ্যের কথা। কারণ আল্লাহ রসুল সে নিজেই এই মাসে বেশি তেলাওয়াত করছেন। এমনকি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে শোনাইয়েছেন, আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে শোনাইয়েছেন, এইভাবে। তো আল্লাহ তাআলা যেহেতু এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করছে, তাই এই রমজান মাসে কোরআনকে বেশিভাবে পড়া, যাতে আমরা 1 বার 2 বার 3 বার যা যতবার পাই ইনশাআল্লাহ চেষ্টা করে করে আমরা কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করব। যতবার পাই ইনশাআল্লাহ, 1 বার নাতে 2 বার, 3 বার নাতে 4 বার, এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, এই মাস ইবাদতের মাস, যেহেতু আমরা তাহাজ্জুদের লক্ষ্যটা বেশি রাখবো। অন্য মাসে যদিও আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, অলসতার কারণে বা সুস্থিতের কারণে, অন্য বিভিন্ন প্রকার নিদের কারণে আমরা যেহেতু পড়তে পারি না, কিন্তু এই মাসে একটা আমাদের জন্য, যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠি অধরাত্রে, আমরা যেহেতু সেহরি খাওয়ার জন্য আমরা জাগ্রত হই, তো যখন আমরা সেহরি খাবো তখনই আমরা উযু করে নিলাম। উযু করে 2 রাকাত হোক, 4 রাকাত হোক বা 6 রাকাত হোক, আপনার যতটুকু সম্ভব, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেয়, আপনি তাহাজ্জুদের পাবন্দি করার চেষ্টা করবেন এই মাসের মধ্যে। তো তাহাজ্জুদ এর দ্বারাই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহাজ্জুদ হলো বুজুর্গানের দিনের একটি উসুল।
তাহাজ্জুদের দ্বারাই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এবং বান্দার দিল বনি যায়। তাহাজ্জুদ এমন একটা আমল, তাহাজ্জুদ ব্যতীত কোনো একজন আল্লাহওয়ালা উপর লেভেলে আল্লাহওয়ালা হতে পারে না, বুজুর্গ হতে পারে না। তাহাজ্জুদের খাস আমার ইহতিমাম করা হবে, যেহেতু এই তাহাজ্জুদটা আল্লাহ তাআলা তাহাজ্জুদের ব্যাপারে খাস একটি আয়াত আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে রাত্রিবেলা কিছু অংশ, রাত্রিবেলা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, রাতের কিছু অংশের মধ্যে আল্লাহর কাছে তুমি কোশিশ করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। নাফিলাতাল লাক, এটা তোমাদের জন্য অতিরিক্ত। অর্থাৎ এই আয়াতের কিছু মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এটাও লিখেছেন যে আমার কাছে যেমন যোহর নামাজ, আসর নামাজ আমরা ফরজ মনে করি, তো আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে আল্লাহ রসুলের উপরে এটা দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রসুলের জন্য তাহাজ্জুদটা জরুরি ছিল। তো যেহেতু তাহাজ্জুদ এত ফজিলতপূর্ণ একটি নামাজ, এই মাসে আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব, যখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠবো, উযু বানে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, আমার যতটুকু সম্ভব আমরা পড়ার চেষ্টা করব। তো আর তৃতীয় নম্বরে হলো আমরা এই মাসে নওয়াফিল বেশি করব। যে কোনো নামাজ আমরা নওয়াফিল নামাজটাকে বেশি গুরুত্ব দেব, কারণ নওয়াফিলের দ্বারাই বান্দা আল্লাহ নিকটবর্তী হয়। আর এই মাসে একটি নওয়াফিল আদায় করা সব এমন হবে যেমন অন্য মাসে আমরা একটি ফরজ আদায় করি। তো অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে সব পাওয়া যায়, আর এই মাসে যদি একটি আমরা নফিল নামাজ পড়ি, যদি অত সব অর্জন করতে পারি, তো ফজিলতের বিষয়টা, এই মাসের ফজিলত এইটাই যে এই মাসের হলো নওয়াফিল, অন্য মাসের হলো ফরজ। এই জন্য নওয়াফিলের গুরুত্বটা সহকারে আমরা বেশিরভাগ নওয়াফিল পড়ার চেষ্টা করব। চতুর্থ নম্বরে সেটা হলো দান সদকাত আমরা বেশি করবো এই মাসের মধ্যে। এক হাদিসের মধ্যে এটা মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো তার চেহারাটাই আলাদা হয়ে যেত। ইবাদত করা, দান খয়রাত করা, এমন কি বলছে রিহিল মুরসালা, यानी হাওয়া যেভাবে চলে, তো হাওয়ার ন্যায় আল্লাহ রসুল দান সদকাত করছিলেন, এমন ভাবে ইবাদত করছিলেন। বেশিরভাগ আল্লাহ রসুল এই মাসের মধ্যে বেশি দান সদকাত ইত্যাদি করিয়ে থাকতেন। তো আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব এই মাসের মধ্যে আমরা দান সদকাত করব। অন্য অন্য মাসের তুলনায় আমরা যদি এই মাসে দান সদকা বেশি করি, তাহলে আমার সওয়াব ডাবল হবে এই মাসে ইনশাআল্লাহ। আর 5 নম্বরে যেটা বলার হলো সেটা হলো জিকির আজকার, সব সময় সর্বদা আল্লাহ আল্লাহ আমরা যখন বলে থাকি, এটা আমার ভাষার মধ্যে যেটা জিকির আমরা বলি, জিকিরের অর্থ এটাই নয় শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলা, এটাই জিকির নয়। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকিরের অর্থ হলো কোরআন পড়া, জিকিরের অর্থ হলো আমরা সব সময় আল্লাহকে স্মরণ করা। অর্থাৎ এটা যে এখন আমি যে কোনো কাজ করব, এই কাজের ব্যাপারে আল্লাহ কি আদেশ দিয়েছেন। উজু করবো, তো উজুর ব্যাপারে আল্লাহর কি আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা রয়েছে, এটাও একটা জিকির, এই প্রকারের জিকির। সুবহানাল্লাহ বলা, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলা, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাও জিকির। তো ইনশাআল্লাহ আমরা তো সব সময় যে কোনো কাজ করব সর্বদা সর্বাপেক্ষা আল্লাহকে সামনে রেখে করব। আর এই মাসে যেমন আমরা ফেইলি জিকির করব, তেমনি ভাবে আমরা কওলি জিকির যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহাত, কালমা তাইয়্যিবা, কালমা শাহাদাত, কালমা তামজিদ, তাওহীদ, এগুলো আমরা বেশিরভাগ পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। আর এই 5টি আমল আমরা যেহেতু পাবন্দির সহিত করার চেষ্টা করব। তারপর আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আরো বিশেষ কোন ভিডিও নিয়ে আসবো, যে এই মাসলা মাসাইল, এই রমজান মাসে আমরা ইফতারের বিষয়, সেহরির বিষয়, রোজা, মুফসিদ সোম, যে রোজা কি কি কারণে ভঙ্গ হবে, অথবা রোজা মধ্যে নওয়াফিল, মুস্তাহাব্বাত, ওয়াজিবাত, এগুলো কি কি জিনিস আছে, রোজার মধ্যে ইনজেকশন লাগা যাবে কি যাবে না, মিসওয়াক করা, পেস্ট করা, এগুলো কি যাবে কি যাবে না, বিভিন্ন প্রকারের মাসলা মাসাইল আছে। তো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ইনশাআল্লাহ প্রত্যেক একটা ধাপে ধাপে আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানকে ভালোভাবে ইবাদতের সহিত কাটানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।